মতলব উত্তরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন। আসন্ন মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মানিক দর্জিকে সমর্থন করায় কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা সোবাহান সরকার সুভার উপর হামলা ও আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য প্রদান করেন কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সোবাহান সরকার সুভা। লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান সোবাহান সরকার সুভা বলেন, আগামী ৮ই মে সারা দেশের ন্যায় প্রথম ধাপে মতলব উত্তর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আমি একজন সাধারণ ভোটার হিসেবে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জির ঘোড়া প্রতীক প্রার্থীকে সমর্থন করি। এজন্য অপর চেয়ারম্যান প্রার্থী মুক্তার হোসেন গাজীর আনারস প্রতীকের সমর্থকরা গত ২৩ এপ্রিল রাত ১১টার সময় কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এসে আমাকে খুঁজতে থাকে। আমাকে না পেয়ে আমার বৃদ্ধ মা মাসিকে বেফাঁস গালিগালাজ করে। অফিসে থাকা ২০ থেকে ২৫টি চেয়ার ভাঙচুর করে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমাদের প্রশাসন এবং মতলব উত্তরের সর্বস্তরের জনগণকে জানাইতে চাই, আপনারা জানেন মতলব উত্তরে এবং সারা বাংলাদেশেই উপজেলা নির্বাচন আসছে। এখন আমাদের মতলব উত্তর উপজেলা নির্বাচন চলতেছে। ৪/২০২৪ মঙ্গলবার দিন রাত্রে ১২টার দিকে জৈরেবাজ থেকে মুক্তার গাজীর সমর্থনের কিছু লোকজন ৮টি অটোরিক্সা চড়ে আমাদের এই দশানির বেড়িবাদ দিয়ে আসার সময় আমার অফিসের সামনে দুটি ছেলে বসা ছিল। তারা এই দুটি ছেলেকে দেখে তাদেরকে বলে, তোদের চেয়ারম্যান কোথায়, ওর এখন দরকার, সুভাষ চেয়ারম্যান কোথায়। তখন ওরা যদি আর একে বলতে যায় চেয়ারম্যান আপনারা কি করেন, তখন আমাদের লোকজনকে, এই দুজন লোককে তারা মারধর করে এবং আমাদের অফিসের ভিতরে ঢুকে আওয়ামী লীগের কার্যালয়ে বিকে আপনারা ৫০-৬০টি চেয়ার তারা ভাঙচুর করে এবং ওদেরকে মারধর করে হাতটা ভেঙে ফেলেছে। এখন উনি আমাদের চিকিৎসা অবস্থায় আছে। এ সময় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আপনাদের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে অপরাধী যারা তাদেরকে দৃষ্টান্ত শাস্তি এর জন্য আপনাদের আবেদন জানাচ্ছি। ওই টাইমে আমি আমার বাড়িতে ছিলাম, তো থাকা পরে এখানে যখন এই মারধর করার পরে চিল্লাপাল্লায় আমাদের এলাকার লোক সংখ্যা চলে আসার পর তো দুইটা অটো আটকায়, ওদেরকে ১২-১৩ জন লোক, ওদের সাথে গ্রাম, আপনারা তো জানেন ওনারা পরিস্থিতি নিয়ে আসছে, লাঠিসোঁটা ছিল। এমন তো অবস্থায় আমি আমার ওসি মহোদয়কে জানানোর পরে থানা থেকে নাজিম ভাই এবং অন্যান্য ফোর্স নিয়ে আসার পরে ওনাদেরকে উদ্ধার করে এবং ওনাদেরকে ট্যাপ রেকর্ডও নেয় যে কিভাবে আসলো। তখন ওনারা বলছে যে আমরা মুক্তার গাজীর থেকে আসছি, আমাদেরকে শান্ত নামের একটা ছেলে, উনি বলছে সুভাষ চেয়ারম্যানের যেখানে পাস সেখানে হামলা করতে হবে। উপজেলা নির্বাচন চলতেছে, আমি হলাম মানিক দর্জি সাহেব, ওনার সমর্থন দিচ্ছি। এই কারণেই আমাকে মুক্তার গাজী অনেকবার চেষ্টা করছে ওনার কাছে নেওয়ার জন্য, তবে আমি আমার মনের থেকে যোগ্যতা একজন ব্যক্তি হিসাবে আমি আলহাজ মানিক দর্জি সাহেবকে সমর্থন দিচ্ছি। উনি একজন ভালো লোক, এর কারণেই আমাদের উপরে আতঙ্ক হামলা। এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, মতলব সংবাদ।